নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমরা ভাবছো সকাল সকাল আমি এগুলো কি করছি। আজকে যে রেসিপিটা হবে না, সেটার প্রধান উপকরণ হলো মেথি শাক, যেটা শীতকালে খুব ফ্রেশ পাওয়া যায়। আজকে সেটা দিয়ে তোমাদের একটা নতুন রান্না দেখাবো। তো চলো প্রথমে আমি মেথি শাকগুলো একটু বেছে নিই, ফিরে আসছি। যেহেতু বললাম আজকে মেথি শাক রয়েছে, আমাদের মেথি শাক দিয়ে আমি আজকে তোমাদের চিকেন করে দেখাবো। এটার নাম হলো মেথি চিকেন। তো চলো উপকরণগুলোর সাথে তোমাদের পরিচয় করে দিই। এখানে রয়েছে মেথি শাক, ফ্রেশ মেথি শাক, আমি কিন্তু কসুরি মেথি নেইনি, আর তোমরাও ইউজ করবে না। পেঁয়াজ কুচি, চিকেন, আর এটা রয়েছে রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। আর এটা রয়েছে টক দই, হলুদ, নুন, সর্ষের তেল, গরম মশলা গুঁড়ো আর গোটা গরম মশলা ফোড়নের জন্য। তো প্রথমে না আমি চিকেনটা একটু মাখিয়ে নেব। যে মশলা বাটাটা রয়েছে, আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন, সেই মশলা বাটাটা পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু একদম জল ব্যবহার হবে না, তোমরা দেখতে লাগো, আস্তে আস্তে বুঝতে পারবে। আর এবার দিচ্ছি টক দই। তার সাথেই দেবো আমি এখানে হলুদ গুঁড়ো, একটু নুন দিলাম, আর এর সাথে আমি 1 চামচ সর্ষের তেল দেবো। এইটা মাখিয়ে প্রায় ঘন্টাখানেকের মতো রাখলে খুব ভালো হয়। চিকেনটা আমার ওখানে মাখাতে আমি বসিয়ে দিয়েছি, মানে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি এখানে মেথি শাক যেটা দেখলে, ওটা আমি 1 চামচ তেল, 1 চামচ তেলে জাস্ট একটুখানি নেড়ে নেবো, কারণ মেথি শাকের যে একটা তেতো ভাব আছে না, সেই তেতো ভাবটা যেন না থাকে। এবার আমি এখানে বাকি তেলটা দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি গরম হতে একটু দেবো। আর আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, এই যে মেথি শাকটা, এই মেথি শাকটা কিন্তু আমি হালকা ভেজেছি, বেশি কিন্তু ভাজিনি। বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে আর গন্ধটা থাকবে না। আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 4টে বড় পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু খুব পাতলা করে কেটেছি, আর খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, একদম লাল লাল করে। এই দেখো আমার পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম ভালোভাবে বলতে পারো, খুব লাল করে ভাজা যাবে না কিন্তু, মোটামুটিভাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলা মাখানোর যে চিকেনটা রয়েছে, আমি সেটা এবার দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু কাজু বাদাম বা কিশমিশ বাটা এসব আমি কিছু দিইনি, তোমরা চাইলে এখানে দিতে পারো। যেহেতু আগের একটা রেসিপি আমি দেখিয়েছিলাম যে মেথি মালাই চিকেন, ওটাতে আমি সব কিছু ব্যবহার করেছি। এটা আমি শুধুমাত্র শীত পারপাসে মেথি শাক দিয়ে আমি তোমাদের চিকেন করে দেখালাম। আমি কিন্তু অল্প একটুখানি, মানে ওই মশলা ধোয়া জলটা কিন্তু দিয়েছি বাটিতে যেটুকু লেগেছিল। এবার আমি মাংসটা ভালো মতো কষাবো, মানে সেদ্ধ করব, তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি। চিকেনটা আরেকটু হবে আমাদের। বাহ, এই দেখো আমার চিকেনটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আমি যেরকম বলেছিলাম একদম শুকনো শুকনো হবে। শুকনো মানে রুটি দিয়ে খাওয়ার মতো যেরকম হবে সেরকম। এই সময় আমি একটুখানি গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেবো। আমি গরম মশলা গুঁড়ো এখানে মিশিয়েছি, তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো, গুঁড়ো নাও দিতে পারো, কারণ যেহেতু ফোড়নে দিয়েছো তাই। আর আরেকটু পরে শুকনো মেথি পাতা যেটা আমি ভেজে রেখেছিলাম, সেই মেথি পাতাটা মেশাবো। একদম চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি যে মেথি পাতাটা যেটা ভেজে রেখেছিলাম, সেই মেথি পাতাটা আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। মেথি পাতাটা দিয়ে কিন্তু একটু ঢেকে রাখতে হবে গন্ধটার জন্য। আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসি। তো চলো, তৈরি হয়ে গেছে আজকে আমাদের শীতের স্পেশাল মেথি শাক দিয়ে চিকেন, মানে মেথি চিকেন। তো তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো রেসিপিগুলো, আর বিশেষ করে এই রেসিপিটা রুটি দিয়ে তোমরা ট্রাই করো, কিন্তু ভাত বা লুচি বা পরোটার সাথে কিন্তু এটা ভালো লাগবে না। আর
বাদবাকি রেসিপিগুলো ট্রাই করো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো তোমরা কি কি ধরনের রেসিপি দেখতে চাও। আমাকে অনেকে বলছো, তো আমি আস্তে আস্তে সেই রেসিপিগুলো দেখাবো তোমাদের। আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজের ভেবে ক্ষমা করো। আজ তাহলে আসি।